রিসেন্ট সময়ে সবাই দেখেছেন 2022-এ যে মুহূর্তে রাশিয়া ইউক্রেনের ওপরে অগ্রসর হওয়া শুরু করেছিল, সাথে সাথেই রাশিয়া $300 বিলিয়ন মতো ফরেন রিজার্ভকে ফ্রিজ করে দিয়েছিল ইউরোপ আর ইউএস। রাশিয়ার পক্ষে এখন আর সম্ভব না সেই অ্যামাউন্টটার অ্যাক্সেস পাওয়া। মানে রাশিয়ার সম্পত্তি বাট আটকে রেখেছে ওয়েস্ট। তারা এটা করতে পেরেছিল কারণ রাশিয়ার এই রিজার্ভের পোর্শনটা ছিল ইউএস আর ইউরোপে। মনে রাখবেন, রাশিয়ার টোটাল ফরেক্স রিজার্ভ হলো 400 বিলিয়নের ওপরে। তার মধ্যে এই 300 বিলিয়ন মতো ছিল ইউএস আর ইউরোপ, বিশেষ করে ইউরোপ। আরো স্পেসিফিক্যালি যদি বলা হয়, এই 300 বিলিয়নের মধ্যে 60% ছিল শুধু বেলজিয়ামে, যে কারণে ইউরোপের ক্ষেত্রে একটা সহজ হয়েছিল রাশিয়ার এই পুরো অ্যাসেটকে ফ্রিজ করে দেওয়া। এখন পুতিন যদি ওয়েস্টার্ন শর্তগুলোকে না মানেন, চান্স নেই এই অ্যাসেটগুলোকে তাহলে আবার ফেরত পাওয়ার। এমনকি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, ধরেন রাশিয়া যদি কোনোভাবে মিলিটারিলি বেলজিয়ামের ফিজিক্যাল কন্ট্রোল নিয়ে নেয়, তাও সম্ভব না সেই রিজার্ভগুলোকে ফেরত পাওয়া। কারণ বেশিরভাগ রিজার্ভই হলো ডিজিটাল ফর্মে। মানে বন্ড, ইউরো, ট্রেজারি বিলস, সিকিউরিটি, ক্লেমস ইত্যাদি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাসেটটা শেয়ার হয়ে আছে। কোনো হার্ড ক্যাশের ব্যাপার নেই যে ফিজিক্যাল কন্ট্রোল নিয়ে নিলে ক্যাশটা রিকভার হয়ে যাবে। তার উপর ওয়েস্টে তৈরি করা সিস্টেম, ওয়েস্টে তৈরি করা ইন্টারন্যাশনাল নিয়ম, ইম্পসিবল রাশিয়ার ক্ষেত্রে ফিজিক্যালিও সেই অ্যামাউন্টটা রিকভার করা। সো ন্যাচারালি এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন উঠে আসছে। ওয়ার্ল্ডে বেশ অনেকগুলো দেশই আছে যারা হিউজ অ্যামাউন্টে ফরেস্ট রিজার্ভকে হোল্ড করে রাখে ইম্পর্টেন্ট সময়ে কাজে লাগানোর জন্য। টপ 10 লিস্টটা দেখলে চীনের কাছে আছে সব থেকে বেশি, $3.5 ট্রিলিয়ন ফরেস্ট রিজার্ভ। জাপানের কাছে আছে 1 ট্রিলিয়ন থেকে খানিকটা বেশি। ভারতেরও হচ্ছে 600 বিলিয়নের ওপরে। রিসেন্ট সময়ে ভারতের রিজার্ভের পরিমাণটা ফার্স্ট বাড়িয়েছে। ওয়েস্ট চাইলে এই লিস্টে যতগুলো নন ওয়েস্টার্ন দেশ আছে তাদের যতটা করে অ্যাসেট ওয়েস্টে পড়ে আছে, ইজিলি ওয়েস্ট সেগুলোকে হঠাৎ করে ফ্রিজ করে দিতে পারে। জাস্ট একটা এক্সকিউজ দরকার। গোল্ডের দিক থেকেও টপ 10 গোল্ড রিজার্ভ রাখা দেশগুলোর নাম দেখলে এই লিস্টের মধ্যেও রয়েছে ভারত, চীন, জাপান আর রাশিয়ার মতো নন ওয়েস্টার্ন কিছু দেশ। ইউক্রেনের সিচুয়েশনের আগে এমনকি এখনো ওয়ার্ল্ডে বেশ কিছু দেশ আছে যাদের এই গোল্ডের রিজার্ভের বেশিরভাগটাই রয়েছে ইউএস আর ইউকেতে। সুইজারল্যান্ডও কিছুটা, যেটাও একটা ইউরোপিয়ান দেশ। মানে পুরো ওয়েস্ট ইচ্ছা করলে এই রিজার্ভগুলোকেও ফ্রিজ করে দিতে পারে। অলদো গোল্ড হলো হার্ড ক্যাশের মতো, বাট সিম্পল অ্যাক্সেস দিল। রাশিয়া এদিক থেকে বেঁচে গিয়েছিল কারণ রাশিয়ার বেশিরভাগ গোল্ড রিজার্ভটাই নিজেদের দেশের ভিতরে ছিল। সো গোল্ড নিয়ে কোনো সিচুয়েশন তৈরি হয়। বাট হ্যাঁ, অন্যান্য যেসব দেশের গোল্ড রিজার্ভ ওয়েস্টার্ন দেশগুলোতে রয়েছে তাদেরকে অবশ্যই প্রবলেমটা ফেস করতে হতে পারে। মানে বুঝতেই পারছেন, যে কোনো দেশ যে ফরেন রিজার্ভ নিজেদের কাছে হোল্ড করে রাখে বা গোল্ডকে রিজার্ভ হিসেবে স্টোর করে রাখে, সেগুলো যতই নিজেদের হোক না কেন, স্টোর যদি ওয়েস্টার্ন দেশগুলোতে করা থাকে তাহলে ফ্রিজ করে দিলে ইম্পসিবল সেগুলোকে রিকভার করা। নিজেদের এই রিজার্ভগুলোর ওপরে সার্বভৌমত্বের একটা বলতে গেলে ইলিউশন। যতগুলো নন ওয়েস্টার্ন দেশ আছে সবারই এই একই টেনশন, বিশেষ করে রাশিয়ার সিচুয়েশনটার পর থেকে। এখন ধরেন মনে করেন কারেন্ট সিচুয়েশন গুলো দেখে কোনো দেশ ডলার দিয়ে গোল্ড বাই করে ডলারের রিজার্ভকে কমানোর চেষ্টা করে, ওয়েস্টার্ন দেশগুলো বিশেষ করে ইউএস ডলারের মুভমেন্টকে ভালো মতন করে মনিটর করে। হঠাৎ অনেকটা পরিমাণে গোল্ড পারচেস মানে রেড ফ্ল্যাগ। সাথে সাথে ইউএস বুঝে যাবে আসলে কি করার চেষ্টা চলছে। তার উপর ওয়েস্টার্ন দেশগুলোর কাছে আছে অনেকটা করে গোল্ড রিজার্ভ। তারাই হলো লার্জ স্কেলে গোল্ড সেলার। যদি কোনো দেশকে অনেকটা পরিমাণে গোল্ড কিনতেই হয়, যেতে হবে সেই ওয়েস্টের কাছে। ইজিলি তাতে ওয়েস্ট বুঝে যাবে। দেন তারপর ডিনাই করে দেওয়া মানে গোল্ড সেল না করা, ডিলে করা ইত্যাদি করতে পারে যে কোনো অজুহাতকে ইউজ করে। সো ডলার দিয়ে গোল্ড কিনে রিজার্ভ কমানোর উপায়টা হলো অনেকটা কঠিন। নন ওয়েস্টার্ন দেশ বা বলতে পারেন নন ওয়েস্ট অ্যালাই দেশের কাছ থেকে অবশ্যই গোল্ডটা কেনা যায়, বাট সেক্ষেত্রেও ওয়েস্টার্ন পেমেন্ট সিস্টেম যেমন সুইফটকে হয়তো ইউজ করতে হতে পারে। সো এই ক্ষেত্রেও প্রবলেম। ইম্পোর্ট বিল পেমেন্টের মাধ্যমে ডলারের রিজার্ভ কমানোর চেষ্টাটা হলো জেনারেলি সেফ অপশন, বাট সেক্ষেত্রে আবার হঠাৎ ফরেন রিজার্ভ কমে যাওয়াটাকে ইনভেস্টার্সরা দেশের ইকোনমিক দিক থেকে একটা নেগেটিভ সাইন হিসেবে মনে করে। মানে এই ক্ষেত্রেও প্রবলেম। সবথেকে ভালো আর সেফ উপায় হলো ডলারকে জাস্ট সেল করে দেওয়া, যেটা অনেকগুলো দেশই করে দেশের ইকোনমি আর কারেন্সিকে স্টেবল করার জন্য। বাট ইস্যুটা হলো এক্ষেত্রে আবার ডোমেস্টিক কারেন্সি ভ্যালু অনেকটা বেড়ে যায়, ডোমেস্টিক কারেন্সি অনেকটা স্ট্রং হয়ে যায়, যেটা ইনোভে ভালো ব্যাপার। কিন্তু এর ফলে এক্সপোর্ট করতে গিয়ে প্রবলেম চলে আসে, গুডসেরও প্রাইস বেড়ে যায়, ফলে কেউ কিনতে চায় না। তাও ধরে নিন যদি কোনো দেশ নিজেদের পুরো ডলার রিজার্ভটাকেই গোল্ডে কনভার্ট করতে কোনোভাবে সফল হয়ে গেল, এক্সপোর্টেও কোনোভাবে এফেক্ট করলো না, সেক্ষেত্রে আবার প্রবলেমটা হলো এমার্জেন্সিতে গোল্ড দিয়ে অয়েল বা গ্যাস ইম্পোর্ট করাতে সমস্যা আসবে। ইনস্ট্যান্টলি ট্রেড সেটেল করা যায় না। ফরেন যে ডেট থাকে দেশের ওপরে, ঋণের কথা বলছি, সেটা রিপে করতে গিয়েও অনেক সমস্যা আসে। গোল্ডকে আবার কনভার্ট করা বা ট্রান্সপোর্ট করা অ্যাকসেপ্ট করবে কোন দেশ, এসব কোশ্চেন অবভিয়াসলি সে সময় সামনে উঠে আসবে।
মানে আশা করি বুঝতেই পারছেন, যদিও এই মুহূর্তে ওয়েস্টার্ন দেশ আগের তুলনায় অনেকটা উইক হয়ে গেছে, ইকোনমিক দিক থেকে স্ট্রাগল ফেস করছে, তবুও গ্লোবাল ফাইন্যান্সের দিকটা এখনো ওয়েস্টার্ন দেশগুলোর কন্ট্রোলে। ডলার আর গোল্ডের রিজার্ভের ব্যাপারটা এখনো ওয়েস্টার্ন দেশগুলোর হাতে। ডলারের রিজার্ভ যদি যে কোনো সময় অ্যাক্সেস করার মতো না হয়, আর গোল্ড রিজার্ভ যদি নিজের দেশের ভেতরেই না থাকে, তাহলে পুরো রিজার্ভটার উপরে দেশের সার্বভৌমত্ব হলো জাস্ট একটা ইলিউশন মাত্র। আর ঠিক এই কারণেই রাশিয়ার ব্যাপারটা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে বিভিন্ন দেশগুলো নিজেদের এই রিজার্ভ গুলোকে ডাইভার্সিফাই করার চেষ্টা করছে, মানে এক জায়গায় কনসেন্ট্রেটেড না রাখা। নাও এই পুরো গোটা সমস্যাটার রুটে যাওয়া যাক। যেমনটা আপনি জানেন, দুটো ওয়ার্ল্ড ওয়ারের পর ইউএস এমার্জ করেছিল অ্যাজ দি বিগেস্ট ইকোনমি। চেষ্টা চলছিল গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমকে আবার রিবিল্ড করার, যার জন্য ব্রেটন উডস সিস্টেমের মাধ্যমে বিভিন্ন দেশের কারেন্সিগুলোকে লিঙ্ক করা হয়েছিল ডলারের সাথে। লিঙ্ক ওয়ার্ডটা জাস্ট সিম্পল ভাবে বোঝানোর জন্য ইউজ করছি। আর ব্রেটন উডস নামটার কারণ হলো সিস্টেমটা এস্টাবলিশ হয়েছিল লিটারালি ব্রেটন উড নামের একটা প্লেসে। যাই হোক, সো বিভিন্ন দেশের কারেন্সিগুলোকে লিঙ্ক করা হয়েছিল ডলারের সাথে, সাথে ডলারকেও আবার লিঙ্ক করে দেওয়া হয়েছিল গোল্ডের সাথে। ডলারকেই চুজ করার কারণটা ছিল তখন 75% ওয়ার্ল্ডের গোল্ড রিজার্ভ ইউএস এর কাছেই ছিল, সাথে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশনে একমাত্র স্টেবল আর স্ট্রং ইকোনমি। আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের মতো অর্গানাইজেশন তৈরি হয়েছিল, যেগুলো আবার ইউএস ডলারকেই প্রাইমারি কারেন্সি হিসাবে ইউজ করত। সো ডলার স্থান নিয়ে নিয়েছিল ওয়ার্ল্ডের ইকোনমির একবারে বলতে গেলে সেন্টারে। সাথে গোল্ডের সাথে লিঙ্ক হওয়ায় আর গোল্ড স্টোর করাটা চাপের ব্যাপার হওয়ার কারণে বিভিন্ন দেশ ডলারকে রিজার্ভ হিসেবে রাখাটা শুরু করে, মানে সোনার মতনই মূল্যবান হয়ে যায় ডলার। আর যেহেতু সেটা ইউএস এর কারেন্সি, তাই স্বাভাবিকভাবেই রিজার্ভটা ইউএসএ স্টোর থাকাটা ছিল স্বাভাবিক। সিমিলারলি গোল্ডের দিক থেকেও গোল্ডকে সব থেকে সিকিউরলি স্টোর করে রাখার জন্য বেস্ট প্লেস মনে করা হতো এক তো ইউএস আর আরেকটা হলো ইউকে। সিম্পল, দুটো দেশের মিলিটারি পাওয়ারের জন্য। অন্য কোনো দেশের ক্ষেত্রে সম্ভব ছিল না এই দেশ দুটোতে ঢুকে পড়ে গোল্ডকে নিয়ে নেওয়া। নিজেদের দেশের ভিতরে স্টোর করে রাখলে যে ইনসিকিউরিটিটা অবশ্যই ছিল। সো গোল্ড স্টোর হওয়া শুরু হয় ওয়েস্টে। সাথে মনে রাখবেন, এরপর আবার নেটো তৈরি হয়েছিল, মানে ওয়েস্টার্ন দেশগুলোতে গোল্ড স্টোর করে রাখাটা সব থেকে সেফেস্ট অপশনে পরিণত হয়ে গিয়েছিল। বাট এখন এই সেফেস্ট অপশন দুটোই সব থেকে বড় ট্র্যাপে পরিণত হয়ে গেছে। তারা এই রিজার্ভ গুলোকে ফ্রিজ করে দিতে পারে যে কোনো মুহূর্তেই, জাস্ট একটা এক্সকিউজ দরকার। আর যেহেতু এই পুরো ব্যাপারটা দুটো ওয়ার্ল্ড ওয়ারের পরে তৈরি হয়েছিল, গ্লোবালি মেজর রিশাফেলের পর, তাই বলতে পারেন এর থেকে বেরোনোর উপায়টাও হলো আবার একটা মেজর গ্লোবাল ইভেন্ট। সেটা ওয়ার্ল্ড ওয়ারই হতে পারে, মেজর গ্লোবাল রিঅ্যালাইনমেন্ট হতে পারে, যেমনটা অলরেডি চলছে, ওয়েস্টের থেকেও আরো একটা বড় স্ট্রং রুট তৈরি হয়ে হতে পারে, অথবা ওয়েস্টার্ন ইউনিটিতে ক্র্যাক হয়েও হতে পারে। এনি মেজর গ্লোবাল ইভেন্ট, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্টটা হলো ইউএসই যদি নিজেদের টপ স্পটটা হারায়, জিডিপি, ইনফ্লুয়েন্স, মিলিটারি পাওয়ার সব দিক থেকে। সেসব সিচুয়েশনই একমাত্র সম্ভব কারেন্ট এই সিস্টেমটা চেঞ্জ হওয়া, আদারওয়াইজ সেম ব্যাপারটাই চলতে থাকবে। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা অন রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তবে নেক্সট ভিডিওতে।